আমরা আমাদের কোরআনকে, আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের রবকে আমাদের প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসি। যে সমস্ত বাউল ফাউলরা কোরআনে আঘাত করবে, আমরা তাদের দিব্যা টেনে বের করবো। যে সমস্ত বাউলরা কোরআনের উপর আঘাত করবে, আমরা তাদের কলিজা টেনে বের করে ফেলবো। বাংলাদেশের সিংহাসনে এমন একজন শাসক দেখতে চাই যে শাসকটা হবে পুরুষ, আর রাষ্ট্রীয়ভাবে মৌলিকভাবে যেন সে 4টি কাজ রাষ্ট্রীয়ভাবে করতে পারে। 1 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যেন নামাজ কায়েম করতে পারে। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যেন যাকাত আদায়ের ব্যবস্থা করতে পারে। 3 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যেন সৎ কাজের আদেশ করতে পারে। 4র্থ নম্বর, রাষ্ট্রীয়ভাবে মন্দ কাজে যেন বাধা দিতে পারে। এমন একজন সরকার, এমন একজন ইনসাফ রাষ্ট্রনায়ক আমরা চাই না? বিশ্বাস করুন ভাইরা, যদি বাংলাদেশের সিংহাসনে গদিতে একজন ন্যায়পরায়ণ ইনসাফ শাসক আসে, তে আমাদের দেশের বাউল যারা, ওই সমস্ত বাউল শিল্পীরা কখনো আল্লাহর কালামকে নিয়ে বিদ্রুপ করতে পারে না, কখনো সূরা নাসকে নিয়ে কটূক্তি করতে পারে না, কখনো ঈমানকে নিয়ে কটূক্তি করতে পারে না। ওই সমস্ত বাউল নারী শিল্পীরা কখনো নামাজকে নিয়ে, কখনো রোজাকে নিয়ে কটূক্তি করতে পারে না। যদি ন্যায়পরায়ণ একজন শাসক থাকে, তাহলে অবশ্যই এদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবে। এজন্য বড় দুঃখের সাথে বলতে হয়, আজ বাংলাদেশে বাউলদের আর ফাউলদের কোনো অভাব নাই, যারা মুসলমানদের কলিদায় আঘাত করে, কোরআনে আঘাত করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হিজবে লাহিরি 3 দিন ব্যাপী সম্মেলন থেকে আমরা আমাদের কোরআনকে, আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের রবকে আমাদের প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসি। যে সমস্ত বাউল ফাউলরা কোরআনে আঘাত করবে, আমরা তাদের দিব্যা টেনে বের করবো। যে সমস্ত বাউলরা কোরআনের উপর আঘাত করবে, আমরা তাদের কলিজা টেনে বের করে ফেলবো। এজন্য বলতেছিলাম যে ন্যায় পরায়ণ একজন শাসকের দরকার বাংলাদেশের জমিনে আছে না নাই? এজন্য এটা আমাদেরও ঠিক করতে হবে ভাই। আমরা আপোষের মধ্যে গুতাগুতি বাদ দিয়ে আগামী সংসদে এমন একজন ন্যায় পরায়ণ শাসকের দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই আহলে হক হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে এসে আমরা যেন সংসদে আমাদের একজন যোগ্য নেতা যেন পাঠাইতে পারে, যিনি হকের কথা বলবেন, যিনি ইনসাফের কথা বলবেন, যিনি কোরআনের কথা বলবেন, যিনি হকের কথা বলবেন। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আসুন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। এবার আসুন আরেকটু সামনের দিকে আগাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে এত বড় একজন ন্যায়পরায়ণ শাসক হয়েছিলেন, তিনি কোন মেয়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছেন সেই মেয়েটাও আমাদের একটু চিনার দরকার। কাল মেয়ে যদি ভালো হয় তো তার সন্তানও ভালো হয়, মেয়ে যদি দিনদার হয় তার সন্তানও দিনদার হয়। এজন্য লেখা আছে ইতিহাসের পাতায়, সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা অভ্যাস ছিল, তিনি যখন ছিলেন আমিরুল মুমিনিন, তো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বের হইতেন।